ভাই, খবর টবর কি আপনার? মনে টলে দেখতেছি নি। রোজা কিরাম কাটছি ভাই? কখন আসলেন আপনি? আমি একটুকুন আগে আনলাম। খবরটা ভালো না খুব একটা। আপনার রোজা কাটতেছে, আপনার ভাবি আর আমি রোজা আছি। বাচ্চা দুটো পারে না, অল্প বয়স, ছেলেটা আরো পেরে ওঠে না। ও জান, আমার 5-6 হাজার টাকা লাগতো বাইকের জন্য। আমার কাছে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। আব্বু জান, ওই যে আমার ওই আবার কি? 7,000 টাকা লাগতো একটু শপিং এর জন্য। আগের দিন তো 42,000 টাকা দিয়েছিলেন, ও তো হচ্ছে না। আমার কাছে নিয়ে নাও, যাও। আচ্ছা ঠিক আছে। খালি আমার ছেলে খুবই অল্প বয়স তো, বাবা, অল্প বয়স। রোজা থাকতে পারে না, পেরে ওঠে না। ও, ছেলে কিসে পড়ে? ও পড়াশোনা, ও ছোট মানুষ তো, খুব একটা আমি চাপ চোপ দেইনি। ও হলো অনার্স সেকেন্ড ইয়ার পড়ছি। আমার সবচেয়ে টেনশন ভাই কি রে জানেন? আমার মেয়েটা নেই। মাই বয়স কিরাম ওকেতে পড়ে? সেদিন হলো দেখুন না আসলাম আমার মার, সেদিন। তাহলে 1-2 বছর বয়স মনে হয়। 1-2 বছর না, ও হলো অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছে। মেয়ে বিভিন্ন জায়গাতে বের কথাবার্তা আসে, তা আমি কই আমার জালি মেয়ে, ছোট মেয়ে, কি করবে দেবো বলেন? আচ্ছা, বুঝলাম। আপনি সাবাল মেয়ে দুটো খুব ছোট ছোট দেখলাম, রোজা থাকতে পারে না, খুব আপনার আদরের। আহা, যাই হোক, ওই যে কথা একবার কি বলছিলাম। শোনেন, এই রোজার প্রথম দিন আমার শালি রোজা রেখেছে। আমি বলি যে আব্বু তুমি থাকতে পারবা না? আচ্ছা আচ্ছা। রোজা ধরে থাকি ভাই, সকাল 9টা বাজিস কেবল আমার সে সাবাজের হাতে দাঁড়িয়ে, আপনার ভাবি মাইডা খাবার বাকি ছিল। তুমি আমার জালি সাবালের কেন রোজা রাখিলি? জালি সাবাল। আমি রোজা থেকে আর মারিনি, কিন্তু যা গালাগালি করেছি, ও মহিলা যদি মানুষ হইতো। সমস্যা নেই, সমস্যা নেই। ছেলিবিলি আপনার জাহান নামে নিয়ে যাবে। যাই হোক, যে কথা বলছিলাম ভাই, শোনেন, আপনি ইফতারিটা দেন। ইফতারিটা ইফতারি, ইফতারির ব্যাপারে তো আপনি বলতেছেন, প্রতি বছর আমি প্রত্যেক রমজানে ইফতারি দেই হলো 30 রমজান। 30 রমজান, হ্যাঁ। এইবার কি ঘটনা ঘটি শোনে, কারণ শেষ ভালো তার সব সব ভালো, তবে 30 রমজানে দেই। আচ্ছা, অনেক সময় 29 হয়, হ্যাঁ। কিন্তু 30 হয় না। 30 যখন হয় সেখন আমি ইফতারি দিই। কিন্তু আচ্ছা, এবার হয়েছে কি, আমাকে ওই পুব পাড়ার ওই যে শামসুদ্দিন না, মালয়েশিয়ায় থাকে, ও সাবাল, সিরাজুল, এই কি চাষা, কোনো এতে তো খালি নেই, তা আমরা একটু ইফতারি দিতাম খিচুড়ি, তা আপনার সাথে। একসাথে দেবেন, তালি একসাথে দেবেন। হ্যাঁ, এইবার হ্যাঁ, কি ইচ্ছা না খোকা, আমি ওর ভাবছি কি, হ্যাঁ। ও একা দিচ্ছে কি? আমি বললাম খোকা তোমরা নতুন টাকা ইউজ বাজার না, মালয়েশিয়াতে টাকা পাঠাইছিছে ওর বাপ, আমার বলছিছে। আমি বলছি খোকা একা, প্রথম রাজি হইছি না, পরে আমি 2-1বার করার পর রাজি হয়ে গেছি। চিন্তা করো, এই লোকটার যদি আমি মনে কষ্ট দিতাম, আমি যদি বলতাম যে না আমি ইফতারি একা দেবো, তুমি দিতে পারবা না, ওই রমজান মাসে শেষ রোজায় সে কষ্ট পাবে না? আর এক মুসলমান এই রমজান মাসে কষ্ট দেওয়া, কাল কিয়ামতের মাঠে আমি কি হিসাব দেবো? অসাধারণ বুদ্ধি, আপনার বুদ্ধি চমৎকার। না, বুদ্ধি না, এটা তো ইমানের ব্যাপার স্যাপার এটা। বুঝতে পারে। ওই লোকটা একা একা ইফতারি দেশে দেবে, লিখি দেশে। যাই হোক, আপনি হজ করতে গেলেন শুনলাম। ভাজ করিয়া আজ বিশ্বাস হয় না, আপনি গেলেন ভারতে। হজ আপনি কনে করতে গেলেন? আপনি ভারতের তো হজ করিয়েছেন। না যাই হোক, খোকা, তুমি কিরাম যেন কথাবার্তা বলছিস। তা আপনার কথাবার্তা হয়। আমি আর একটা কথা বলি শোনেন, আমি বড় মুখ করিয়ে আইছি আপনার বাড়ি। আপনার বাড়ি বড় মুখ করিয়ে আইছি। আপনি একজন এই গ্রামের
একজন প্রভাবশালী মানুষ, আপনি জাকাতের বিষয়টা একটু খেয়াল করেন। জাকাতের এইবার জাকাতের কথা কইছাও, সবগুলি আমার বড় লোক করে। 200 বিঘি জমি আমার মাত্র, ইতি আমার বড় লোক। প্রত্যেকটি বছর তোমার মতন এরা হুজুর আমার বাড়ি আসতিছে, জাকাত দাও। কি বা কামাই হয় 200 বিঘি জমিতে? তোমার ভাবি আমার এই সংসারে সে গরুর মতন খাটে। তোমার ভাবি হই আমার সাথে ঘর করতেছে, তার 42,000 টাকা দিছি হলো ওই মাত্র। কত? 42,000 টাকা দিছি ইজি শপিং করতে, তার 22,000 টাকায় লেগে যাক শাড়িতে, মাত্র 22,000। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার 50-60,000 টাকা দিলে হইতো বউটা, দিতে পারিনি। আর তুমি এই যা জাকাত নিত, এই গরিবের বাড়ি আর ভিতরার খোকা, এবছর চিন্তা করো। ফিতরাও দেবেন না? ফিতরা দেবো না আমি কইনি। ফিতরা 150 টাকার ফিতরা আমরা চারি হবে 100 টাকা ফিতরা। আর একটা কথা বাবা, তুমি যখন এই যা দর বলি, মানুষ কহবলা করছি যে আমি নাই। আমার তারাবির লিস্টিতে আমার 200 টাকা আমার নামে লিখেছে, 200 টাকা। একটা লোক আজকে 21 রমজান, একটা লোক বলতে পারবে না আমি একদিনের জন্য 1 রাকাত তারাবি পড়েছি। তুমি বলতে পারো ঈশান নামাজ, আপনি বলেন ঈশান নামাজ পড়ি, আমি ঈশান নামাজ পড়ি। আমার পাই পিতা খোকা, আমি উঠলি বসতে পাইনি। তুমি চার দোকানে বসে থাকো রাত 12টা পর্যন্ত, তখন কি হয়? তা আমার নামে কেন তারাবির টাকা লিখলো? আমি একটা দিন তারাবি পড়ি, আমি ওই দোকানে বসঠাই থপ মেজি। আমার ওই যে মাগরিবির নামাজ ইশারের নামাজ পড়ার সাথে সাথে আমার এই পা সোজাই যায়, তার ভাঙে না। আমি এই নামাজ পড়তে যাবো, বসে হুম করে একজনের গাড় ফাড় ফেললাম, সবগুলির নামাজও নষ্ট হইল। এই কারণে আমি তারাবির নামাজ পড়িনি। তারপরে আমার নামে 200 টাকা দিই। লোক তোমার কথা গল্প করে, আজকে সচক্ষে দেখলাম, শুনলাম, তুমি একজন অসাধারণ মানুষ। না খোকা, আমি লোক কয় আমি একটু অন্য রকম। আমি কারোর কোনোদিন একটা চর মারিছি না, না, এরকম কথা না। ওরা তোমার আমার নে বিপদ। কিন্তু খোকা সুখের কথা হলো কি, এই রমজানে একটা ইবাদত করলে 70টা ইবাদতের সমান। আচ্ছা, আর এই রমজানে একটা গুনাহ করলি, মোড়ে মসজিদি ইফতারিতি তারাবিতি সবগুলি আমার নে গিবত। তার মানে কি কি কও? আমি আমার সাবাল মেয়ে ছোট মানুষ রোজা থাকে না, তাও না তারা গিবত করে। ও ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা, ছোট্ট মেয়ে। হ্যাঁ, আল্লাহ শয়তান বাইন্দি রাখে, তাহলে যে মানুষ শয়তান বাইন্দি রাখতো রমজান মাসে। এই এই কথাটা আমি কই চাই খোকা, হ্যাঁ। এই কথাটা আমার না তোরা গিবত কেন করবি? শয়তান বান্দা, পুগির আল্লাহ বাদ দিবে যদি। আমি একটা দিন তারাবি বাড়িনি খোকা, তুমি চিন্তা করো ওরা কিভাবে আমার নাম ওই তারাবির লিস্টিতে 200 টাকা লিখেছি যে। দাদা, কাট করো। ভাই আমি একটা অনুরোধ করি, বুঝাও তোমার কাছে, আমি তো চলে যাবো এখন, বুঝাও আমি গিয়ে ছাড়বো সভাপতির, কেন আমার কেন পাঠাইলো তোমার দেখার কাছে শুনবো গিয়ে। ভাই তুমি এই কথাটা শুনবা, সেই একটা রাকাত 21টা তারাবি হয়ে গেছে, একদিন সে তারাবির নামাজ পড়িনি 1 রাকাত। তার কেন ওই তারাবির লিস্টি নাম তো লাইলু ব্যবস্থা নেওয়া। ব্যবস্থা নেবা। শোনো আর একটা কথা কই, হ্যাঁ। আমি তো উঠে হাঁটি যেতে পারছি না, তুমি আমার না মুখ বাটে লাথি বেজ দাও, আমি তোমার গেটের বাইরে গিয়ে যেন পড়ি। আমার মুখ সোজা, এই সোজা, তুমি মুখ সোজা, আমার এই সাইড মেরে এটা লাথি বেজ দাও, এই সাইড মেরি। না তুমি আমার দুঃখ শুনি, আমার এই যে দুঃখ 1 রাকাত তারাবি পড়িনি, তার নামে 200 টাকা। তুমি ও রাগ সহ্য করতে হইতে যাও না, তাই তুমি বলতে যাও আমার মুখে লাথি পারেন। তুমি এই ব্যাপারটা খোকা একটু দিগো।